শেষ দিছে ভাত এই যে আওয়াজ দিছে গাইস একবারে সর্বনাশ করছে। আপনি কি করলেন? আপনারা না কইলাম কোন আওয়াজ না হয়। দিছে আওয়াজ। আরে বেটা মুখ তো আমি বন্ধ রাখছি কিন্তু পুটকি বন্ধ রাখি কেমনে? বাবা ইতিহাসের বাপ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো গাইস আজকে আমরা ফার্স্ট রিঅ্যাকশন ভিডিও নিয়েছি ওমর অন ফায়ারের ভিডিওস, নাম হলো এআই দা ডেস্ট্রয়ার। তো আপনারা ভিডিওটা দেখেন আর কেমন হলো কমেন্টে জানাবেন। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা ভিডিওটা দেখি। হ্যাঁ, ওমর অন ফানি কি গো ভিডিও। ভাই উটকিত গুতা দিলা কে? মন চাইছে তাই কথা দিছি, এখন তো কিছু করার নাই কারণ আমি এআই। গুতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই, কারণ আমিও এআই। আমি এই কি গো ভাই হুন্ডাই না কইরা হুন্ডা আটায় নিয়ে যাইতাছো কে? হুন্ডাই তো তেল নাই, তেল বড় নাই কে? তেল বইরেই করবো কি? আমি তো ইয়াই। সবাই এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো? জানো কালকে রাত্রে ও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে। বলেন কি ভাবি? তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন। মামলা করে তো কোনো লাভ নাই, কারণ আমরা সবাই তো এই রবিনের নামে মামলা করবো। সবাই সবাই তো এআই দিন দিন কিভাবে এটা বলবো হইতাছে। এখন টিকটক করতেছে এআই, ইউটিউবে ভিডিও করতেছে এআই, নাচতাছে এআই, গান গাইতাছে সবাই AI guys। সংবাদ পড়তাছে সবাই AI, AI গাড়ি চালাইতাছে এআই। আগে মানুষ জাইরামি করতো, এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে AI। এমন কি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই। ঠিক। আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে, তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই। এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে। স্যার মানুষই তো এআই রে তৈরি করছে, আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করবো? এইভাবে এইটা ভাইরাস এক্স, এই ভাইরাসটা যে সাইন্টিস্ট তৈরি ভাইরাস করছে তৈরি করছে। সেও একজন এআই। এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব, আর একজনের মাধ্যমে তাহলে কি করবো? ভাইরাস মাসে খেলেবো না? এক সময় দুনিয়ার সব জম্বি থেকে মানুষ পরিবর্তন। জম্বি হয়ে যাইব। তখন এই পুরা দুনিয়া শুধু এআই রেই চালাইব। কিন্তু স্যার মানুষ তো এত বোকা না, মানুষের শরীরে আমরা এআই রা এই ভাইরাস দিব কিভাবে? এই বুদ্ধিও আমার কাছে আছে। ও শুনলো না? হ্যাঁ শুনলো, সাবধান। স্যার আপনি এটা কি করলেন? আপনি নিজে এনে লেখা দিচ্ছেন, তো গাছে আমাকে লিখে দিল সাবধান। মানুষ কি বুঝাই নাকি এই লেখা দেখার পরও মানুষ এটা খাইবো? মানুষ বুঝাই না, কিন্তু মানুষ হইলো তেরা। মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী, ওরে যেটা না করা হইব ওটাই করবো। হ্যাঁ, তুই খালি দেখতে থাক। পকেটে ছিল না টাকা, তাও কিনছি 250 গ্রাম কেরু। বাসায় যেয়ে শুরু করে দেবো জয় গুরু। কিরে এনে আবার কি লেখা? সাবধান কেউ খাবেন না। তোর মারে বাপ, কেরু খাই এই হজম করে লাই, আর এটা তো কোন লেয়ার। আজকে আর কেরু খামু না, আজকে এইটাই খামু। তুমি আরো বেশি করে খাবো। জয় গুরু, তোমার নামেই করলাম শুরু। আমারে খাইতে না করে। শেষ, সিজক সিজক। হ্যালো, ওই যে দক্ষিণ পাড়ায় টিন দিয়ে যে একটা বাড়ি বানাইতেছে, ওই বাড়ির সাথে কি নিছস? ও গরিব, তাতে আমার কি? ওরে গরিব আমি ধর্মই তো কিছু নাকি? ক্ষমতাই আমাকে চান্দা লাগবো, এটাই প্রকাশ নাম্বার। এখনই প্রকাশে চান্দা বাড়ি বের কর। প্রিয় অভিভাবক, আপনি যে সিলেট সাদা পাথর থেকে পাথর আনার দায়িত্ব দিয়েছিলেন, এই যে পাথর লয়ে আইছি। পাথর এত সুডু আর মাত্র একটাকে? তোরে না টাক বেরে বেরে পাথর আনবার কইলাম। অভিভাবক, আপনার থেকে বড় বড় নেতারা তো সব আগেই লুইটে পুটে লয়ে গেছে, আমি যে এই দুইটাই পাইছি, তাই এই দুইটাই লয়ে আইছি। দুইটা কইলি, ইনে তো পাথর মাত্র একটা, আর একটা কই? অভিভাবক, পাথর আমি দুইটাই নিয়ে আইতেছিলাম, কিন্তু আহার পথে একটা পাথর আরেক নেতারে চাঁদা দেওয়া লাগছে। আর একটা পাথর কাক দিচ্ছে। চাঁদা দিছে নাকি বললো? আরেকবার ব্যাক করে দিই। সামনে তোরে বড় এক পাথর আমি দুইটাই নিয়ে আইতেছিলাম, কিন্তু আহার পথে একটা পাথর আরেক নেতারে চাঁদা দেওয়া লাগছে। ইমান করে চান্দা দিছে। আর একটা স্যারের চান্দা সামনে দিচ্ছে। তোরে বড় একটা পদ দিয়ে দিমু। প্রিয় অভিভাবক, আপনি আমার কি পদ দিবেন? আপনার নিজেরই তো পদ নাই। নিজের পথ না আরেকজনের পথ। এলাকার মানুষ শুনলে আবার চান্দা দিব না। নিজের পথ আর না। ভাবতাছি এলাকায় একটা রাডার লাগাম। ইদানিং এলাকার উপরে দিয়ে অনেক বিমান যায়, বিমান থেকে অটো চান্দা কালেক্ট করে যাইব। আমার এলাকার মাটি হোক বা আকাশ, চলাচল করতে হইলে চান্দা দিতে হইব। হারামই আরাম। অভিভাবক, আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে। কস কি? আমার এলাকায় ঢুকছে, আমার চান্দা দেয় নাই। লসি অগাছ থেকে চান্দা লই আইগা। জম্বি। এই জম্বি আবার কি জিনিস? জম্বি হোক আর যাই হোক, আমার এলাকায় ঢুকলে চান্দা আমারে দিতেই হইব। ওই এলাকায় ঢুকতে চান্দা কই? জম্বি মানে
জম্বি মানে জঙ্গলি জঙ্গলি মানে খায় মানুষ আক্রমণ হ্যাঁ 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 জনগণ, এই ভাই, জঙ্গলি মানে রক্ত খায় আর কি করে। রক্ত খায় মানুষ এটা কি এই, আমার তাড়াতাড়ি বাবা। প্রিয় অভিভাবক, আপনি চিন্তা করেন না, আমি আপনার নামে চাঁদা তুইলা আপনার নাম স্মরণীয় করে রাখবো। ওইবারে ভালো থাকেন। জীবন ভর তুই আমি সামলা, আজকে জম্বি আমার হ্যাঁ জঙ্গলি খেলো চাচাক খেলো তাইলে এই ব্যাপার এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে। স্যার, সবাই কিন্তু বিপদের মধ্যে নাই। আপনার মতো কিছু মানুষের এই এর কারণে উপকারও হইতেছে। মনে করে দেখেন স্যার, কয়দিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিঙ্ক বের হয়েছিল, ঠিকই তো এই কে চালাই দিছেন। এই সব যাই হোক, পুরো দুনিয়ারে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাইতে হইব। কিন্তু লিঙ্ক বেরে লইছে তাও এই ভয়ে আয় বাঁচাইবোটা কে? স্যার, একজনই আছে, এজেন্ট টম ক্রুজ, যে এই দুনিয়ারে প্রতিবারই অনেক বড় বড় বিপদে ফেলায়। বস কি ওরাই তো লাগবো, ও এখন কই? স্যার, টম ক্রুজ এখন দেশের বাইরে অনেক বড় একটা মিশনে আছে। এটা কি টম ক্রুজ হ্যাঁ এইটা বড় ভালো একটা র্যান্ডম shot টম ক্রুজ নিছে। ভালো একটা শট নিছে রয়্যাল এনফিল্ড দিয়ে। এই শটটা নেওয়ার জন্য ঢাকা শহরে গেছাল। হ্যাঁ এআই দা ডেস্ট্রয়ার। ও একদম এই এটা ভিডিওটা শুধু ঢাকার মতো না? এই ভিডিওটা ফার্স্ট ড্রোন শট নিছে। মিশনের আপডেট কি? স্যার, আমি ঢাকায় লোকেশনে নিছি। আছি। এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতাছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে। জি স্যার। ওই আমাদের টার্গেট। ওকে স্যার। হ্যাঁ Headshot. শুট করলো মিশন শেষ কমপ্লিট মূল্য স্যার। ওর গায়ে জানি মারা গেল। ফুলের টুকরাও না দিতে Headshot. পারি। ওরে বাঁচানো আমাদের মিশন। বাসানি বলে মিশন ও তো মেরে ফেলাইছে। স্যার, কাম তো সারছে, এই হালাই তো আমাকে টার্গেট নিয়ে মারছে। টার্গেট আছে অলরেডি। মারছস কি? তুই কারে মারছস জানোস? ও হলো সেনাপ্রধানের ছেলে। এতক্ষণে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার। এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে। গেট দিয়ে নামা সম্ভব না। বাস্তা চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার, প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দূর মাউগারপু, তুই মর। প্যারাশুট নিয়ে আমি গেলাম। নিজে বাঁচতে পাবেন না। ও তো ফার্স্ট এবার। মানে প্যারাশুট ব্যাগ নাই নেই আরেক ব্যাগ ও আরেক ব্যাগ নিছে। হ্যাঁ আরেক ব্যাগ নিছে। হ্যাঁ তুই রিকোয়েস্ট করস, তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিব না। প্যারাশুট পাই নাই ও। জাপ দে মারবো। সিজক শেষ মরছে। আরে স্যার, আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন, আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। স্যার, ওই যে মরছে। স্যার মরছে। আমি কই আছি? আপনি আপনার বাসায় আছেন স্যার। আমার মাথা ব্যান্ডেজ করে। স্যার, আপনার হসপিটালে আমি নিছি, এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল আমি দিছি। তুই আমার লেগে কত কিছু করলি, আর আমি সবসময় নিজের স্বার্থটাই বুঝছি। তুই আমারে মাফ করে দিস। তুই আমার এত বড় উপকার করতাস, এর লেগে আমি তোর নানিরে ধন্যবাদ দিতে চাই। নানি রে। নানি নানি রে। কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে ও আর তোর মার লেগে তুই যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছস। তাই এই ধন্যবাদটা তোর নানিই প্রাপ্য। কিরে, আমার ঘরে মন ফাঁকা ফাঁকা লাগে গে? আমার এসি টিভি ফ্রিজ এগুলা কই? স্যার, বেশি তো আর চিকিৎসা করছে। তুই না কইলি আমার হসপিটালের সব বিল তুই নিজে দিছস? হ্যাঁ স্যার, এই সব কিছু বেইছে হসপিটালের বিল আমি আমার নিজের হাতে দিছি। নিজের হাত দিয়ে দিছে কিন্তু অরিজিনাল বেচছে। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো, এজেন্ট টম ক্রুজের জন্য অনেক বড় একটা মিশন আছে। পুরো দুনিয়ারে বাঁচাইতে হইব। আরে দুনিয়া বাঁচাই বললে আর কোন থেকে? টম ক্রুজ তো নিজেই বাঁচে না। হ্যাঁ, হন মিশন টেশনে যাই পারবো না। তাইলে আর কি, মিশনটা কমপ্লিট করলে 50 লাখ টাকা পাইতো। কি? 50 লাখ টাকা। ও আমি রাজি। পুরোপুরি সুস্থ। ডিল ডান। আপনারা 10 মিনিট অপেক্ষা করেন, আমি 30 মিনিটে রেডি হয়ে যাইতাছি। ও যাইতেছে। যাবো মিশন পুরো করবো মিশন পুরো গেলে 50 লাখ টাকা হয়। শোনো এজেন্ট, পুরা ঘটনাটাই তো শুনলা। এই ভাইরাসটা যদি একবার ছড়িয়ে যায়, তাহলে পুরা দুনিয়াটাই ধ্বংস হয়ে যায়। হ্যাঁ। তাই যেভাবেই হোক এই ভাইরাসটারে ধ্বংস কইরা এআই এর হাত থেকে পুরা দুনিয়াটারে তোমারই বাঁচাইতে হইব। খেয়াল রাখো, পুরা দুনিয়ার পুটকি কিন্তু তোমার। এআই যেন কোনোভাবে মাইরা দিতে না পারে। আমার দুনিয়ারে আমি অনেক ভালোবাসি, চিন্তা করেন না। মারলে আমি মারমু, অন্য কাউরে মারতে দিব না। আমার বিশ্বাস করে এই মিশনটা দেওয়ার জন্য
আমি আপনার নানিরে ধন্যবাদ জানাই। নানি ধন্যবাদ মিশন জানাই। আমি দিলাম, এই জায়গায় নানিরে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনার নানির কারণেই আপনার মা এই দুনিয়াতে আইছে, আর মার আপনার মার কারণে কারণে আপনি আপনি যার কারণে আজকে আপনি আমার এই মিশনটা দিতে পারছেন, তাই আপনার নানিরে ধন্যবাদ। স্যার মিশনের 50 লাখ টাকা অ্যাডভান্স করে দেন, কারণ টম ক্রুজ কখনো অ্যাডভান্স ছাড়া কাজ করে না। টমপুস তাইলে কাম করে রাখবো না, আমরা অ্যাডভান্স দিয়ে আরম না। আরে কি আর অ্যাডভান্স ছাড়া কাজ করি না, বেশি কথা কস্তি। অ্যাডভান্স দেওয়া লাগবো না, আপনি মিশনের খরচের লিগা আপাতত 5,000 টাকা দেন। সম্ভব না। 500 টাকা দেন, গাড়িতে তেল ভরি। 500 টাকা না লাগবে। না না না, নাই। টেয়ার অভাবে আগে বিড়ি খাইতাছি, অন্তত 50 টাকা দেন, 3-4টা সিগারেট কিনা খাই। তাও নাই। এ বাড়িতে যামু, রিক্সা ভাড়া নাই, তুই আপাতত 50 টাকা 50 টাকা আলাদা দে। 50 টাকা অতএব ফকির হয়ে গেছি। ফেরত দিয়ে দিমুনি। নাই, আমার কাছেও কোনো টেয়া নাই। টেহা না দিলে কিন্তু মিশনও দিমু না। 50 টাকা দিত। উল্টে আর অটে দিয়ে আনবে। ওটা আর নিল চালা গেছে। আচ্ছা, আর আপনি কোনো চিন্তা করেন না, এজেন্ট টম ক্রুজ বাইসা থাকতে দুনিয়াতে এই জম্বি নামের ভাইরাস ছড়াইতে দিব না। এই জঙ্গলি জঙ্গলি। জম্বি কইলে স্যার একটু ভালো করে দেখেন, ভাইরাসটা অলরেডি ছড়িয়ে গেছে। এই এখন আমার কি হইব? আরে স্যার আপনারা কোনো চিন্তাই করেন না, এজেন্ট টম করেছে এই জায়গায় আছে, সে একাই সব জম্বিকে মাইরা আমাকে সবাই রে বাঁচাইবো। ওই যে গেছে বাক্সে দেশেরা বাক্সে বাইক নিয়ে ফুট। ও খারাপ আমার নয়া স্যার। এই জম্বি বাড়াইছে ড্রোন শট। তিন মাস পর। 3 মাস পর কি হয় গাইস? এখন 3 মাস পরের ঘটনা। বস 6টা ঘন্টা ধরে আপনি এই জায়গায় কি করতেছেন? এই ক্ষুধার্ত সিংহ গত 3 মাস ধরে ঘাস আর পাতা পোতা খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে, তাই মাছ শিকার করতেছে। কিন্তু বস এনে সিংহ ডাকেরা। জলজান্ত সিংহ তোর সামনে খাড়াই আছে, দেখছ না? খাড়া একটু সিংহের মতো গর্জন দিয়ে দেখাই। বস এমন করেন না, সিংহ কম সোর বেশি দেখা যায়। শুয়ার বেশি। বস Sure. আপনি তো 6টা ঘন্টা ধরে চেষ্টা করতেছেন, একটা মাছইও ধরা পারলেন না। দেন এবার আমি একটু চেষ্টা করি। এইটা পোলাপানের খেলা না, এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিং এর প্রয়োজন হয়। শুধু আমার মতো বড় লেভেলের শিকারীরা এইভাবে মাছ শিকার করতে পারে, তুই পারবি না। আমি করতেছি, খাড়ায় খাড়ায় দেখ। তোরে আমি না করছিলাম যে এইভাবে মাছ ধরা কোনো পোলাপানের খেলা না। ওই যে মাছ উঠছে, মাছ মাছ উঠছে। উঠছে। উঠছে একটাও মাছ। গাঙ্গুই মাছ। যাক, মাছ শিকার করা আমার কাছ থেকে শিখাই গেছে। Wow. এতদিন আমার লগে থেকে কোনো কিছু তো কি? শিখিয়ে দিলি। এবার আমি তোরে কই শিখাবো মাছ? কিভাবে পাথর কইসা আগুন গাইস জ্বালাতে হয়। এই মাছটারে আমরা তো কই মাছ কই, আপনারা বাংলাদেশে কি মাছ কন এটার কমেন্টে জানাবেন। খেতে কিন্তু বড় স্বাদ। তেমন বড় কোনো বিষয় না, দুই পাথরে পাথরে সহবাস করাইলে নগদে আগুন ধরে দেব। এই দেখ, আগুন ধরাইবো। পাথরে পাথরে আগুন ধরাবো। আসলে অনেকদিন পরে ধরাইতেছি তো। আদিম যুগের মানুষ পাথরে পাথরে আগুন ধরাবো। কত তাকে আদিম 2 যুগে। ঘন্টা ধরে কইতাছেন, আর কিছুক্ষণ হলে মাছটা পয়সা দেব। আপনি না পারলে আমারে দেন, আমি ধরাইতেছি। বাল ফিরু, এই নে ভুলে ভালো একটা মাছ ধরে লাইছিস দেখা, এই আগুন তুই ধরাইতে পারবি না। আগুন ধরানোটা ছেলে খেলা না, এর লেগে অনেক ট্রেনিং এর প্রয়োজন আছে। ওই আগুন ধরে ওয়াও। অতি আগুন ধরাইছে। যাইক, আমার লগে থেকে তুই আগুন ধরানো শিখে গেছিস, আরো বহুত কিছুই শিখবি তুই আমার লগে থাকলে। আমি মানুষটাই এরকম, প্রচুর ট্যালেন্টেড। ট্যালেন্টেড হলো ও। বস আপনার কাছে তো lighter আছে? থাকতে, তাইলে এত কষ্ট করে পাথর কইসা আগুন ধরে। লাইটার আছে দাও। আরে এই লাইটার তো খালি বিড়ি ধরানোর লেগে। বিড়ি ধরানোর জন্য বলে গেছে। দাদা, তুই অনেক পরিশ্রম করছিস। লাইটার আগুন ধরানোর জন্য না, খালি বিড়ি ধরানোর তুই জন্য। দিয়া মুখ দিয়ে গা। বস মাছ কই? আরে তুই আত্মুখ দিতে গেছিলি গা, আর মাছ তুই আমি একটু মুততে গেছিলাম, আই হাতে মাছ নাই। মাছটা মনে হয় কুত্তায় খাইছে। তাই কিন্তু দেখি তো অবশ্যই নাকি কতখানি রে? আধা ঘন্টা হবো। এটা কত মিনিটের রে?
এই মেলা মিনিট 30-34 মিনিট এতক্ষণ বসে থাকবি 20 মিনিট হয়েছে আর 14 মিনিট আছে 14 মিনিট হলো কেবল না 20 মিনিট হয়েছে আর 14 মিনিট আছে অতি 20 মিনিট হচ্ছে হ্যাঁ এই যে ভিডিওর 20 মিনিট আছে এটা মানে ডাবল দুইটা পার্ট বানাম বুঝছেন বুঝছেন হ কোন কুত্তায় যে খাইছে ওইটা তো দেখতেই পারতাছি এই যে কুত্তা হইলো ও কোন কুত্তা খাইছে কইছে বস বিগত 3 মাসে একটা মানুষও দেখলাম না আজও কি কোনো মানুষ এই দুনিয়াতে বাইচে আছে নাকি সবাই জম্বি হয়ে গেছে যেহেতু আমরা বাইচা আছি তার মানে আরো মানুষ বাইচা থাকতেই পারে ডাক্তার বলেছে এই যে আছে জম্বি জম্বি হচ্ছে এই না, গুলি করেন না আমরা জম্বি না আমরা মানুষ তাহলে প্রমাণ দে দিলবার দিলবার গান গাবো কি কি করবো যদি মানুষের দহস তাহলে পড়লেন কো ও দিলবার 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 ও দিলবার দিলবার अब तो होश ना खबर है তেরি নানি কা সর হ্যাঁ अब तो होश ना खबर है গান কিন্তু পুরা মজা যদিও লাইন ভুল করছস তারপরে বুঝতে পারছিস ও লাইন ভুল করছে আমার নাম জনি সায়েন্টিস্ট সায়েন্টিস্ট ভাই ভাই বিগ ফ্যান সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দেখি ভাই আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই একটা সেলফি আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তারের ক্যারেক্টার আছেন শুট কই হইব ভাই আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই আমার নাম জনি সিন্স না জনি সায়েন্টিস্ট কার লাগে ছবি তুলতে গেছিলাম কই সাদ তুই পাত মাথা নাই পাত করলে আর সবাই পাত। জনি সিনস হইতে পারে না যাই হোক মাই সেলফ এজেন্ট টম ক্রুজ নামের আগে এজেন্ট লাগাইলে সবাই এজেন্ট হইতে পারে না একজন টম ক্রুজ আচ্ছা সায়েন্টিস্ট আমরা যদি গান না কইতে পারতাম তাহলে কি আপনি সত্যি আমাকে গুলি করে দিতেন আরে না এটা তো খেল না এটা শুধু জম্বি করে বই দেহানি লাগে রাখছি বয় ধ্যানে লাগছে এর লিগেই তো কই তোর মতো শান্ত ছিল টাক্কু সায়েন্টিস্টের এত সাহস হইলো এজেন্ট টম ক্রুজের সামনে বন্দুক ধরা টাকো সাইন্টিস্ট এতদিন আমরা ভাবতাম যে এই পুরো দুনিয়াতে আমরা দুইজন ছাড়া আর কোনো মানুষ বাইচা নাই এর মাঝখানেই আপনার সাথে দেখা না পৃথিবীতে 5% মানুষ এখন আমাদের মতো স্বাভাবিক আছে আর বাকি 95% মানুষ জম্বিতে পরিণত হয়েছে দুনিয়ারে কি আর কোন দুনিয়ার মানুষ জম্বিতে পরিণত হচ্ছে আর কি। সম্ভব জম্বিস যেহেতু এই ভাইরাসটা এআই দ্বারা ছড়াইছে তাই এই ভাইরাসটা ধ্বংস করতে চাইলে এআই রে ধ্বংস করতে হইব ও ওই ভাইরাসটাই মানে মানুষগুলো জম্বি এর একটা জম্বি বানাইছে অনেক জম্বি দ্বারা এই এটা ধ্বংস করব কোনোভাবে যদি ওই কোডটা আমি হাতে পাই তাহলে ওই কোডটা আমি নষ্ট করে দেব যার ফলে এআই ধ্বংস হয়ে যাবে কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না একা না আজকে থেকে এজেন্ট টম ক্রুজ আপনারে সাহায্য করব আর এত ইনফরমেশন আপনার কারণে আমি জানতে পারছি এজন্য আপনার নানিরে ধন্যবাদ ইনফরমেশন দিলাম তো আমি আমারও নানির ধন্যবাদ আপনার নানির কারণে আপনার মা এই দুনিয়াতে আইছে